আলাইকুম, আমি আদিবা রহমান অমি। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হুডের আইজের জন্য দুই ধরনের আইলাইনার টিউটোরিয়াল করে দেখাবো। একটা হচ্ছে সফট উইং আইলাইনার আর একটা হচ্ছে ড্রামাটিক উইং আইলাইনার। আজকে আমি দুই ধরনের উইং আইলাইনার করে দেখাবো। এটা মূলত হুডের আইজ যাদের তাদের জন্য। সো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলেন তাহলে শুরু করা যাক। তো এখানে প্রথমেই আমি জাস্ট গোল্ডের একটা আইলাইনার নিয়ে নিচ্ছি। এটা খুবই ব্ল্যাক, এজন্য হচ্ছে আমি এটা ইউজ করছি। আপনারা যে কোনো ধরনের আইলাইনার নিয়ে দেন হচ্ছে এই টিউটোরিয়ালটা করতে পারেন। তো এই জন্য হচ্ছে আমি প্রথমেই যেটা করব যে আমার আই মেকআপটা কিন্তু আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আমি এখানে কোনো আই শ্যাডো অ্যাপ্লাই করব না, এই জন্য হচ্ছে আই শ্যাডো অ্যাপ্লাই করি নাই। বাট আই শ্যাডো অ্যাপ্লাই করলে মাস্ট বি আগে আই শ্যাডো অ্যাপ্লাই করে দেন হচ্ছে আপনারা আইলাইনারটা ইউজ করবেন। তো এখানে হচ্ছে আমি আউটার কর্নারের দিকে দেখেন খুব ভালো করে আস্তে আস্তে করে হচ্ছে স্ট্রোক টেনে নিচ্ছি, খুবই অল্প অল্প করে। এবং আমি বুঝতে ট্রাই করছি যে আমার কোন দিক থেকে হচ্ছে ভাঁজটা পড়েছে চোখে। সো আমার চোখের ভাঁজটার ঠিক নিচের দিকটায় কিন্তু যে জায়গাটা হচ্ছে আমি তাকালেও ভাঁজটা পড়ে না, ওই জায়গায় কিন্তু আমি স্ট্রোক টেনেছি। আপনারা এটা একটু খেয়াল রাখবেন। আউটার কর্নারের দিকে হচ্ছে আগে স্ট্রোক টেনে নেবেন এবং আউটার কর্নারে চোখের দুই পাতার একদম মাঝখান বরাবর হচ্ছে স্ট্রোকটা টেনে নেবেন। তাহলে যেটা হবে যে আপনারা বুঝতে সুবিধা হবে কোন দিকটায় আপনারা উইং আইলাইনারটা টানবেন। তো এরপরে হচ্ছে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমার চোখে কিন্তু অনেকটাই মোটামুটি ভাঁজ পড়ে। সো এজন্য আমি যখন তাকাই তখন কিন্তু হচ্ছে আমার আইলাইনারটা সচরাচর দেখা যায় না খুব ভালো করে। এজন্য হচ্ছে আমি এই ট্রিক্সটা ফলো করলে যেটা হয় যে আমার আইলাইনারটা দিলে খুব সুন্দরভাবে স্মুথলি হচ্ছে বোঝা যায়। বাট যখন আপনি আইলাইনার দিবেন ওইটা যদি বোঝাই না যায়, আপনি তাকালে ভাঁজ পড়লে তখন কিন্তু আইলাইনারটা একটু সুন্দর লাগে না। এজন্য হচ্ছে মূলত আমাদের এই টিউটোরিয়ালটা। সো এটা হচ্ছে সফট উইং। এরপরে যদি চান আপনারা এই উইংটাকে আরও টেনে নিতে পারেন। দেখেন এখন আমি চোখে তাকালেও কিন্তু আমার ভাঁজ পড়লেও আমার আইলাইনারটা কিন্তু দেখা যাচ্ছে। তো এরপর হচ্ছে আমি ড্রামাটিক উইং আইলাইনারটা করে নিচ্ছি। এইটা আমি ঠিক সেম ওয়েতেই করে নিব। জাস্ট হচ্ছে আমি আউটার কর্নারটার দিকে একটু লম্বা করে স্ট্রোক টেনে নিচ্ছি যাতে আমার উইং আইলাইনারটা একটু ড্রামাটিক হয়। ড্রামাটিক উইং আইলাইনারটা যদি করতে চান আপনি আরও চাইলে আরও টেনে নিতে পারেন, বাট আমি আরও টানা পছন্দ করি না। আমি জাস্ট এতটুকুই পছন্দ করি, এই জন্যই হচ্ছে মূলত এতটুকুই করা। সো এইটুকুই হচ্ছে আমি টেনে নিলাম, এর বেশি আমি টানবো না। তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে করে আমি এটাকে আমার যে আউটার কর্নারের সামনের দিক থেকে হচ্ছে এটাকে টেনে আমি একদম হচ্ছে স্মুথ এবং হচ্ছে একদম শার্প একটা লাইন করে দিচ্ছি যাতে কোনো ধরনের হচ্ছে আঁকা বাঁকা হয়ে না থাকে। সো আমার আইলাইনারটা মোটামুটি দেওয়া কমপ্লিট। খুবই ইজি। একবার জাস্ট ট্রাই করে দেখবেন, এইটার থেকে ইজি আমি মনে করি আর কোনো কিছু নেই। দেখেন আমি এখন তাকালেও কিন্তু আমার চোখে ভাঁজ পড়ছে ঠিকই, বাট আমার উইং আইলাইনারটা কিন্তু একদম পারফেক্টলি দেখা যাচ্ছে। এই ট্রিক্সটা ফলো করলেই হবে। জাস্ট হচ্ছে চোখের দুই পাতার মাঝখান বরাবর যদি স্ট্রোক টেনে দেন হচ্ছে আইলাইনারটা ইউজ করেন, অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু মোটামুটি দেখবেন যে আস্তে আস্তে করে হচ্ছে আপনি নিজেই আপনার হুডের আইসে উইং আইলাইনার খুব সুন্দরভাবে দিতে পারছেন। তো তারপরে হচ্ছে আমি সামনের দিকটা একটু টেনে নিচ্ছি, যেহেতু একটু শার্প লাগে, চোখটা একটু খুব সুন্দর লাগে দেখতে, এবং হচ্ছে এই টাইপের আইলাইনারগুলোর সাথে হচ্ছে একটু টানা ভালো যায়, এজন্য হচ্ছে মূলত এটা দেওয়া। তো চাইলে আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। সো এরপরে হচ্ছে আর কোনো কিছুই অ্যাপ্লাই করার দরকার নাই। এরপরে হচ্ছে সরাসরি আপনারা চাইলে এখানে এভাবেই রাখতে পারেন, অথবা আপনারা কাজল এবং হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে এটাকে আরও শার্প করতে পারেন। তো এখন আমি যেটা করব, এখন আমি কাজল অ্যাপ্লাই করব, কারণ হচ্ছে আমার চোখের যে নিচের দিকটা পাতার, সো ওইখানটায় হচ্ছে একটু সাদা সাদা হয়ে থাকে অনেক সময়, এই জন্য তখন বাজে লাগে। এই জন্য হচ্ছে মূলত আমি আই ম্যাজিকের একটা কাজল অ্যাপ্লাই করছি। সো এটা হচ্ছে আমি ইউজ করে দেন হচ্ছে যেটা করব সরাসরি হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে নেব। কনসিলারটা এখন অনেকেই বলতে পারেন কনসিলার আবার অ্যাপ্লাই করার দরকারটা কি এখানে। কনসিলার অবশ্যই আমি অ্যাপ্লাই করব। কনসিলার অ্যাপ্লাই করলে যেটা হবে আমার উইং আইলাইনারটা আরও শার্প হবে। সো আমি এখন যেটা করছি কনসিলার অ্যাপ্লাই করে নিব। কনসিলারটা হচ্ছে আমি সামান্য পরিমাণ কনসিলার নিয়ে জাস্ট হচ্ছে আমার লাইন যে আউটার কর্নারের দিকে যে উইং আইলাইনারটা টেনে নিয়েছি এইটার ঠিক নিচের এই অংশটায় টেনে দেব। আপনারা যখনই উইং আইলাইনার করবেন না কেন এই টিপসটা ফলো করে দেখবেন। এই টিপসটা যদি আপনারা একবার, এই টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন এটাকে,
এটা একবার ফলো করলে জাস্ট আপনি এইটা ছাড়া উইং আইলাইনার কখনো দেবেন না। আপনার উইং আইলাইনারটা যেমনই হোক না কেন, আপনি যখন এটাকে কনসিলার দিয়ে হচ্ছে একটু টেনে শার্প করে নেবেন, এটা অসম্ভব সুন্দর লাগবে, মনে হবে এত সুন্দর করে স্ট্রোকটা টানা। সো এটাই ছিল আমার হচ্ছে মূল ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই টিউটোরিয়ালটা ফলো করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।